আমাদের আজকের আলোচনায় আমরা চমৎকার একটি বেসিক নিয়ে কথা বলবো। চমৎকার একটা বেসিক নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে ধার্য মূল্য, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের সম্পর্ক। আমরা অনেকেই ধার্য মূল্য, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মাঝে গুলিয়ে ফেলি। কোনটার এটা ক্রমধারাটা কি হবে এটা অনেকেই বুঝতে পারি না। সো আজকের আলোচনায় আমি প্রবেশের পূর্বে গণিত সমাধানের পূর্বে এই তিনটি বিষয় একটু আপনাদের ক্লিয়ার করতে চাই, যে ধার্য মূল্য বা তালিকা মূল্য, তারপর হচ্ছে বিক্রয় মূল্য, তারপর হচ্ছে কি ক্রয় মূল্য। যেমন আমি যদি এটা ধারাবাহিকভাবে লিখি, তাহলে ধরুন এটি হচ্ছে মূলত আমার কি ধার্য মূল্য। ধার্য মূল্য থেকে আমরা যদি একটা কমিশন বাদ দেই, এটা যে পার্সেন্টেজে আমরা বাদ দেই না কেন, এরপর আমরা পাবো মূলত বিক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর সাথে আমরা এটা প্লাস মাইনাস দিচ্ছি না, আপনারা বুঝতে পারবেন। বিক্রয় মূল্যের সাথে আমাদের যখন বিক্রয় মূল্যটা থেকে যদি আমরা লাভ বাদ দিই, তাই কিনা, একটা পার্সেন্টেজ যদি আমি লাভ বাদ দিই, তাহলে আলটিমেট আমরা পাবো কি ক্রয় মূল্য। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটা ধারাবাহিকতা। ধার্য মূল্য নিয়ে আমি বলেছিলাম যেটা একটা পণ্যের গায়ে উল্লেখ করা থাকে, অর্থাৎ বিক্রির জন্য গায়ে যে তালিকাটা তারা যুক্ত করে দেন, সেটি হচ্ছে ধার্য মূল্য বা তালিকা মূল্য। এখন আমরা সাধারণত ধার্য মূল্য বা তালিকা মূল্যতে পণ্য ক্রয় করি না। আমরা সেখানে শুরুতেই দেখা যাচ্ছে একটা কমিশন নেই, কমিশন পেয়েও থাকে। দেখবেন বিভিন্ন অফার উপলক্ষে, যেমন 50% অফ, এই টাইপের কথা থাকে, অথবা দেখবেন সেভ আপ টু 50%, এরকম বিভিন্ন ভাষা দিয়ে আমাদের এই কমিশনটা দেখবেন মার্কেটগুলোতে। এখন তো ঈদের মৌসুমে মার্কেটগুলিতে দেখবেন যে এই ধরুন বিভিন্ন অফারে মূলত এটিকে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ এই যে আপনি কমিশনটা পাচ্ছেন, এই কমিশনটা পাওয়ার ফলে আপনি কমিশন বাবদ যেটা বাদ দেওয়া হবে, তারপর যে মূল্যটা আসবে সেটা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য, অর্থাৎ এই মূল্যে আপনার কাছে বিক্রি করবে। ঠিক আছে, এখন এই মূল্যে বিক্রয় করবে, তার মানে আমাদের যিনি বিক্রি করবেন তিনি তো শুধু শুধু আপনার কাছে বিক্রি করবে না, অর্থাৎ এই বিক্রয় মূল্যের ভিতরেও তার একটা লাভ থাকবে। অর্থাৎ ওই লাভটাকে যদি আপনি বাদ দেন, তাহলে ফাইনালি ওই বিক্রেতা জিনিসটা কয় টাকা দিয়ে কিনেছিল সেটা আপনি পাবেন। তাহলে এখানে দেখেন একটা ক্রমধারা রয়েছে। ক্রমধারাটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, উপর থেকে আসলে নিচের দিকে, নিচ থেকে গেলে উপরের দিকে। ঠিক আছে, যেমন আপনি যদি একটা পণ্যের 10% কমিশন দেন, ধার্য মূল্যের উপর, তাহলে এটিকে আপনি কিভাবে লিখবেন? যে 10% আপনি কমিশন দিলেন ধার্য মূল্যের উপর, এখানে দুটি পক্ষ জড়িত থাকবে। একটা হচ্ছে আপনার ধার্য মূল্য, আরেকটি পক্ষ হচ্ছে আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, এবং মনে রাখবেন এখানে ধার্য মূল্যটা আমার সবসময় 100 হবে, বিক্রয় মূল্য 10% ছাড়ে আপনার হবে কত, 90। অর্থাৎ মোটটা হবে 100, ধার্য মূল্য 100 হবে, সেখানে কমিশনটা বাদ দিলে সেটা হবে বিক্রয় মূল্য। শুধু এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এখানে কোন দুটি পক্ষ আমার জড়িত, একটি ধার্য মূল্য
অপরটি হচ্ছে আমার বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে দুটি পক্ষ আমার জড়িত। তাহলে লক্ষ্য করে দেখেন, একইভাবে আমাদের আরও একটা পার্সেন্টেজ জানতে হবে, সেটি হচ্ছে ধরেন 10% লাভ। 10% লাভে যদি বিক্রি করে, তাহলে এই ক্ষেত্রে আমার মূলত কার সাথে এটি জড়িত? এখানে দুটি পক্ষের সাথে জড়িত। একটি পক্ষ হচ্ছে, এখানে একটি পক্ষ হচ্ছে আমার মূলত ক্রয় মূল্য, ঠিক আছে? একটি পক্ষ হচ্ছে কি আমার ক্রয় মূল্য, অন্য একটি পক্ষ হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর এই বিষয়টা আমরা কিন্তু আগে থেকেই জানি যে ক্রয় মূল্য সবসময় আমার 100, বিক্রয় মূল্য যদি 10% লাভ হয় তাহলে আমার হবে কত? 110। এই দুটো কনসেপ্ট আপনাকে অনেক বেশি ভালোভাবে মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ আপনি যদি একটা পণ্য স্বাভাবিকভাবে এমন হয় যে 1000 টাকার একটা পণ্য 1000 টাকায় আপনি 10% লাভে কি করলেন? বিক্রি করলেন। এখন দেখা যাচ্ছে বিক্রেতা যেটা তালিকা মূল্য ছিল তার উপর সে এটা হচ্ছে যে আপনি ক্রেতা হিসেবে, আমি ধরে নিচ্ছি আপনি ক্রেতা হিসেবে 1000 টাকায় একটা জিনিস আপনি কি করলেন? ক্রয় করলেন, ঠিক আছে? এখন এরপরও বিক্রেতা এর উপর 10% লাভ করবে। শুধু লাভ করবে না, এই ফাঁকে আবার আপনাকে সে 10% কমিশনও দেবে। মানে আপনি দোকানে গেলেন, ধরেন আপনি একটা শার্ট কিনবেন, কি করবেন? আপনি ধরেন একটা কি করবেন? শার্ট কিনবেন, তাই কিনা? একটা ধরেন এই টাইপের আপনি কি করবেন? একটা শার্ট কিনবেন, ঠিক আছে? এখন একটা শার্টের ক্ষেত্রে আপনি কিনলেন 100 টাকা, 1000 টাকা দিয়ে, তাই কিনা? মজার ব্যাপার হচ্ছে আপনি যে তালিকা মূল্যটা ছিল, এই তালিকা মূল্য থেকে আপনাকে সে 10% কমিশন দিয়েছে। 10% কি করেছে? কমিশন দিয়েছে। এই কমিশন দেওয়ার পরও তার এখানে 10% লাভ হয়েছে। এখন আমি যদি বলি, তাহলে আপনি বলেন তাহলে আসলে এটা তালিকা মূল্যটা কত ছিল? আমি যদি জানতে চাই, এই যে 1000 টাকা জিনিস দিয়ে শার্টটা কিনলেন, আপনাকে 10% কমিশন দিচ্ছে, তারপরেও তার 10% লাভ হয়েছে, তাহলে আমি তো বলতেই পারি যে তাহলে এই ক্ষেত্রে তালিকা মূল্যটা কত ছিল, অর্থাৎ শার্টের গায়ে এখানে মূলত যে আমার এটা ছিল, এটাতে কত লেখা ছিল, অর্থাৎ এটাতে কত লেখা ছিল সেটা আমরা বের করব। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে? প্রথমত দেখেন, এই ক্রয় মূল্য থেকে আমাকে বিক্রয় মূল্যে আসতে হবে। কেন? কারণ আমার এটি যেটা দেওয়া আছে, এটি আমার ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে আসতে হবে, আবার বিক্রয় মূল্য থেকে আমাকে তালিকা মূল্যে আসতে হবে। তার মানে আমার সিঁড়িটা হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। দেখেন, পরীক্ষার হলে এইভাবে সিঁড়ি নাও দিতে পারে। আপনাকে বলতে পারে যে এক দোকানদার তালিকা মূল্যের উপর 10% লাভ করলো, মানে আপনাকে 10% কমিশন দিয়েও সে 10% লাভ করলো। যে শার্টটির মূল্য যদি 1000 টাকা হয় তাহলে তার তালিকা মূল্য কত? আপনি এটি তো আপনার মুখস্থ আছে যে এটা সবসময় এই ক্রমধারাটাই ফলো করবে। এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে কত? 1000 টাকা, তার মানে এখান থেকে আপনাকে এই জায়গায় আসতে হবে। তাহলে এই জায়গায় আসার জন্য আমরা দুটো পার্সেন্টেজ পাচ্ছি।
এখানে হচ্ছে 10% আর এখানে হচ্ছে 10%, দুটো পার্সেন্টেজ। চলুন তাহলে যাওয়া যাক। আমরা প্রথম যে কাজটা করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যাব। তাহলে 10% লাভে ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 110। ঠিক আছে, তাহলে আমরা ওই জায়গায় যদি পৌঁছি যে 1000 টাকা, আমরা কোথায় যাব? বিক্রয় মূল্যে যাব। তাহলে বিক্রয় মূল্যটা আমার কি হবে? উপরে হবে। তাহলে ক্রয় মূল্য আমার কোথায় হবে? নিচে হবে। ওকে, তাহলে আমি এখানে বিক্রয় মূল্যে চলে আসলাম। বিক্রয় মূল্যে চলে আসলাম। আমি যদি নর্মালি কাটাকাটি করি তাহলে এখানে 2 শূন্য কাটা দিলে তাহলে এখানে আসবে 1100 টাকা। আমি একটু লিখে রাখি যে এখানে আসলে তাহলে আমার আসলে কত? 1100 টাকা। ঠিক আছে, আমি এটা সমান সমান 1100 লিখতে পারতাম, কিন্তু 1100 লিখবো না। আমরা এর উপরে আমরা এবার ধার্য মূল্যে যাব। তাহলে ধার্য মূল্যের কনসেপ্টটা হচ্ছে ধার্য মূল্য নিজে 100, বিক্রয় মূল্য সবসময় 90, মানে কমিশনের সাথে আপস অ্যান্ড ডাউন করবে। তাহলে এখানে আমি কি করব? এই 1100 টাকা থেকে আমাকে কোথায় পৌঁছতে হবে? ধার্য মূল্যে। তার মানে ধার্য মূল্যে পৌঁছা মানে উপরে 100, নিচে হচ্ছে আমার কত? 90। ঠিক আছে, এবার যদি আমি কাটাকাটি করি তাহলে দেখুন এই জায়গাতে শূন্য একটা কাটলাম, লাভ হলো কি? আমাদের তো ঝামেলা হয়েই যাবে মনে হচ্ছে। দেখেন এইটুকু আমরা পরে কাটি, ঝামেলায় যাওয়ার দরকার নেই। আমরা বরঞ্চ এটা হচ্ছে 1100, এটা এইটুকু হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যকে এবার আমি কি করব? ধার্য মূল্যে নিয়ে যাব। তার মানে উপরে 100, নিচে হচ্ছে কত? 90। তাহলে দেখুন আমার কাটাকাটিটা সহজ হবে, এই কারণে এই কৌশলটা অবলম্বন করলাম। এরকম দেখেন, এটি আর এটি কাটা দিচ্ছে। ঠিক আছে, তারপরেও যে সহজ হচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে একটা শূন্য কাটি আর এটা দ্বারা একে কাটি। তাহলে 9কে 9, তাহলে থাকে কত? 2, 9 দুগুণে 18, তাই কিনা? থাকে কত? 2, আবার যাবে না 0.2, অর্থাৎ এরকম আসবে, তাই না? আবার 18, আবার 2, এরকম আসতেই থাকবে। ঠিক আছে, আবার যাবে না, আবার 2, এভাবে আসতে থাকবে। ওকে, তাহলে আমাদের এটা আর এটা যদি আমরা গুণ করি, এখানে 100, এখানে 12, সমস্ত দুটো পর্যন্ত নিলেই হবে। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে? যেহেতু 2 ঘর পর্যন্ত দশমিক যাবে, তার মানে 1222 টাকা হচ্ছে। কত হচ্ছে? আমার 1222 টাকা আমার ধার্য মূল্য ছিল। ঠিক আছে, কি ছিল? আমাদের 1222 টাকা এখানে কি ছিল? ধার্য মূল্য ছিল। অর্থাৎ এভাবে আমরা চাইলে কি করতে পারি? অঙ্কটা সমাধান করতে পারি। হিসাবটা প্রয়োজনে আরও একবার চেক করে নিতে পারেন। এখানে এটা কেটে দিলাম, এই শূন্য আর এই, আমরা কোন শূন্য কাটেছি? ওকে, আমরা এটি দিয়ে ধরেন এখানে সম্ভবত একটা শূন্য কাটিয়েছি, এটা কাটছি। তাহলে 9কে 9, তাহলে থাকে কত? আমার 2, তাই না? তাহলে আরেকটা শূন্য আছে 18, তাহলে 18-র ভিতর যাচ্ছে 2 বার। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। ঠিক আছে, আশা করি মানে বুঝতে পেরেছেন কিভাবে আমরা ক্রয় মূল্য দেওয়া থাকলে ধার্য মূল্যে যাব। ঠিক আছে, এবার যদি একইভাবে কিন্তু ধার্য মূল্য যদি দেওয়া থাকে, সেখান থেকে যদি বলে যে 60টার ক্রয় মূল্য কত, সেটাও আপনি বের করতে পারেন। কথাটা ক্লিয়ার? এইভাবে আমরা মূল অঙ্কে যাই, তাহলে আইডিয়াগুলো বুঝতে আরো সহজ হবে আপনার জন্য। 126 নম্বর অঙ্কটা দেখুন, এখানে বলা হচ্ছে একটি দ্রব্য ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে, অর্থাৎ আমাদের যে ধার্য মূল্য রয়েছে, এই ধার্য মূল্য থেকে সে 20% ছাড় দিয়েছে। ছাড় দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে 480 টাকায় বিক্রি করেছে। এই 480 টাকায় কি করেছে? বিক্রয় করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে এটা।
এখন আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে তাহলে এই ধার্য মূল্যটা কত হবে। খুবই সহজ অঙ্ক। আমরা জাস্ট কি করব, এই যে 20% যে আপনার কি দিয়েছে, ছাড় দিয়েছে, এটাকে যদি আমরা এখানে ব্যাখ্যা করি তাহলে দেখেন ছাড়ের ক্ষেত্রে একটা ধার্য মূল্য আর একটা বিক্রয় মূল্য। তার মানে আমাদের ধার্য মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য হচ্ছে আমার কত, 80, তাই কিনা? বিক্রয় মূল্য কত, 80। এবার যেহেতু আমি ধার্য মূল্য বের করব, তার মানে এটাকে উপরে রাখবো, তাহলে আছে দেওয়া আছে কত, 480। তাহলে ধার্য মূল্য 80 উপরে যাবে, সরি ধার্য মূল্য যেহেতু বের করব তাহলে 100 উপরে যাবে, তাই কিনা? আর এখানে আমার বিক্রয় মূল্য 80 নিচে যাবে। ওকে, তাহলে আমরা যদি দেখা যাচ্ছে কাটাকাটি করি তাহলে 6 8 48, তাহলে হচ্ছে কত, 600 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আমি পাশাপাশি 27 নম্বর অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি, একদম সেম টাইপের অঙ্ক। দেখেন 127 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন 10% ডিসকাউন্ট দিয়েছেন। 10% কি করেছেন, মানে ডিসকাউন্ট দিয়েছেন, 10% ডিসকাউন্ট দিয়েছেন। তারপরেও ক্রয় মূল্যের উপর এর ডিসকাউন্ট যেটা আছে এর পূর্বে তো এটা ধার্য মূল্য নিশ্চয়, কারণ ডিসকাউন্টটা আমরা কোথায় দিই, ধার্য মূল্য থেকে দিই, তাই না? দেওয়ার পর এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, কিন্তু এখানে বিক্রয় মূল্যের কোনো তথ্য বলা নেই, বলা হচ্ছে এর সাথে আবার আমাদের কি হয়, লাভ যুক্ত হয়, তাই না? লাভ যুক্ত হওয়ার পর আসে আমাদের কি, ক্রয় মূল্য। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর সে 20% কি করে, লাভ করে। লাভ করে কত, 20%। এখন জিনিসটার ক্রয় মূল্য দেওয়া আছে কত, 30 টাকা। তাহলে নির্ধারিত মূল্য মানে এই ধার্য মূল্যটা কত। তাহলে বাকি তথ্যগুলো যেটি থাক না কেন, আপনাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই জায়গায় পৌঁছতে হলে এই ধাপগুলোই আমাকে অনুসরণ করতে হবে, এবং এখানে আমার বিক্রয় মূল্য উল্লেখ না থাকলেও ক্রয় মূল্যকে এখানে নিতে হবে, এখান থেকে আমাকে ধার্য মূল্যে যেতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখেন আমরা কি করব, 30 টাকা এখান থেকে আমি যাব কোথায়, বিক্রয় মূল্যে। তাহলে বিক্রয় মূল্য এই পার্সেন্টেজের ক্ষেত্রে যে তথ্যটা, যে এখানে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য হচ্ছে 120 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা 120 উপরে রাখবো, 100 নিচে রাখবো, গেল। তাহলে এই জায়গায় আমরা আসলাম। এবার এখান থেকে এই তালিকা মূল্য বা ধার্য মূল্যে আসব। তাহলে ধার্য মূল্য আমার সবসময় কত হয়, 100 হয়। 10% ডিসকাউন্ট মানে কি, এখানে 90। তাহলে এবার আমরা যে কাজটা করব, কাটাকাটি করব। খুব সুন্দর করে এটা কেটে দিলাম, এই শূন্যটা কেটে এটি দিয়ে এটা 3 দিয়ে কেটে পারেন, তাহলে 4 0। তাহলে আমাদের এটা হচ্ছে 40, ধার্য মূল্যটা হচ্ছে আমাদের কত, 40, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই টাইপের অঙ্ক আসলে পারবেন। আমি আরও একটি অঙ্ক করে নিচ্ছি, সেটি হচ্ছে 28 নাম্বার, 128 নাম্বার। 128 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একজন ব্যবসায়ী একটি বই বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন 25% ডিসকাউন্ট দিলেন। মানে ধার্য মূল্য যেটা, এই ধার্য মূল্য থেকে তিনি কি করেছেন, 25% ডিসকাউন্ট দিয়েছেন। ওকে, এখন এরপর আমাদের আসলো কি, বিক্রয় মূল্য, রাইট? বিক্রয় মূল্য এখন বলছে দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, অর্থাৎ তার লাভ হয় 20%, তার মানে ক্রয় মূল্যের উপর তার 20% লাভ হয়।
এখন এখানে বলা হচ্ছে বইটির ধার্য মূল্য যদি আমার ৮০ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত। এবার উপর থেকে আমি নিচে আসব, এর জন্য আমাকে কি করতে হবে, দেখেন এই ৮০ আমি আগে লিখব, তাহলে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য আসতে গেলে বিক্রয় মূল্য উপরে থাকবে, তাহলে 25%-এ যদি আমি বিক্রয় মূল্য বের করি তাহলে কত হবে 75। তাহলে ধার্য মূল্যটা আমার নিচে হবে, কারণ এবার আমার গতিপথ হচ্ছে এদিকে, তাহলে ধার্য মূল্য নিচে যাবে আর বিক্রয় মূল্য যেহেতু আমরা বের করব বিক্রয় মূল্যটা উপরে থাকবে, যেটা বের করব সেটা উপরে থাকবে। এবার এই জায়গা থেকে আমরা ক্রয় মূল্যে আসব। এখানে আমার লাভটা এখানে নির্ধারণ করা হয়েছে 20% লাভ করেছে, কত 20% লাভ করেছে, তার মানে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 আর লাভ এটা হচ্ছে 120, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটিতে সহজ হিসাব হচ্ছে এটা কেটে দেব, তাই কিনা। আমরা এই শূন্য যদি কেটে দেই, এখানে 2 এখানে 3 তাহলে এখানে 25, সব মিলে অনেক বেশি কাটাকাটি করে ফেলাম, যা হোক আমাদের 50 টাকা। এখানে ক্রয় মূল্যটা আসছে মূল্য কত 50 টাকা, কিনছিলাম 50 টাকায়, 20% লাভ করছি এবং আপনাকে আবার ঠিকই আমি 25% ডিসকাউন্ট দিয়েছি। 25% ডিসকাউন্ট দেওয়ার পরেও খেয়াল করে দেখেছেন আমি এখানে 20% লাভ করছি, তার মানে আমার ক্রয় মূল্যটা ছিল কত 50 টাকা। এভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। আশা করি বুঝতে পেরেছেন, প্রয়োজনে ভিডিওটা আরও একবার রিপিট করে নেবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। 132 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে একজন নির্মাতা একটি জিনিসের মূল্য 50 টাকা নির্ধারণ করে, অর্থাৎ আমার ধার্য মূল্য হচ্ছে কত 50 টাকা, এবং এখানে আমার ডিসকাউন্ট দেওয়া হয় কত 20%। তাহলে আমার বিক্রয় মূল্য যেটা দাঁড়াবে, বিক্রয় মূল্যের সাথে আমি যদি লাভটাকে বাদ দেই, লাভটা এখানে আমাকে বলা হচ্ছে কত 25%, তাহলে যেটা আসবে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, রাইট। এখন বলা হচ্ছে যে ক্রয় মূল্যটা বের করতে হবে, তাহলে আমাদের সহজ কাজ হচ্ছে ধার্য মূল্যকে আমরা আগে লিখব, লেখার পর আমরা যে ডিসকাউন্টটা দিয়েছি আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 20% ডিসকাউন্টে হবে 80 আর ধার্য মূল্য হবে 100। এরপর আমরা কি করব, ক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য তো আমার 100, 25% লাভ মানে বিক্রয় মূল্য 125, তাহলে ক্রয় মূল্য যেহেতু বের করব এটা উপরে থাকবে আর লাভ সহ বিক্রয় মূল্য থাকবে নিচে। তাহলে আমরা যে কাজটা করব এটা কেটে দেব, তাই কিনা। এটা হবে আমার 5টা, এটা হবে 2টো, তাই কিনা। আর এখান থেকে 5 16 80, তার মানে কত হচ্ছে 32 টাকা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে আমার কত 32 টাকা। এটাই উত্তর। এই টাইপের অঙ্কগুলো ইনশাল্লাহ বাকিগুলো আপনারা একটু দয়া করে করে নেবেন। 134 নম্বর অঙ্কে বলা হচ্ছে একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে থাকেন, অর্থাৎ ওনার যে লিখিত মূল্য, লিখিত মূল্যের উপর 10% মূলত কমিশন দিয়ে থাকেন। আপনারা জানেন যে লিখিত মূল্য থেকে যদি আমাদের কমিশন বাদ দেওয়া হয় তাহলে সেটি হয়ে যায় আমাদেরকে বিক্রয় মূল্য। এরপর বলা হচ্ছে এত পার্সেন্ট কমিশন দেয় তার 12.5% আসলে লাভ হয়, এটা লাভ হয়, লাভ বাদ দিলে থাকে আমাদেরকে ক্রয় মূল্য। এখন লিখিত মূল্যের উপর যদি 10% কমিশন না দিয়ে যদি 20% কমিশন দেওয়া হয় তাহলে লাভ, শতকরা লাভ বা ক্ষতি কত হবে।
অঙ্কটি যদি ভালো করে লক্ষ্য করেন যে এই জায়গাতে আমার যেটি বলা হচ্ছে যে কমিশনটা 10% দিচ্ছে, কিন্তু এটি না দিয়ে যদি আমাদের এই জায়গায় যদি দেখা যাচ্ছে 20% কমিশন দেওয়া হয়, যদি 20% কমিশন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার শতকরা লাভ বা ক্ষতি কত হবে। এখন প্রথমত হচ্ছে যে আমরা শতকরা লাভ বা ক্ষতি সেটা বের মানে আগে এই যে তথ্যটা দেওয়া আছে, প্রথম যে তথ্যটা যে লিখিত মূল্যের উপর 10% কমিশন দিচ্ছেন, আমরা বিক্রয় মূল্যটা জানি না, তাই না? আবার সেখান থেকে 12.5% লাভ হচ্ছে, তার মানে আমার ক্রয় মূল্য এটাও জানি না। তো এখান থেকে যদি আমি লিখিত মূল্যটা জানতাম, তাহলে 20% কমিশন দিয়ে আমি একটা বিক্রয় মূল্য দেখতাম যে 20% কমিশন দিলে আমার বিক্রয় মূল্যটা কত আসে। ঠিক আছে, অঙ্কটা আরো সহজভাবে বুঝবেন যে আমি এখানে যে কোনো একটা মূল্য আমাকে ধরে নিতে হবে। যেহেতু আমার এখানে শতকরা লাভ বা ক্ষতি চেয়েছে, শতকরা লাভ বা ক্ষতি চাওয়া হয়েছে, তাহলে আমাদের প্রথমত যেটা দেখতে হবে, দুটি মূল্য লাগবে। একটু হচ্ছে ক্রয় মূল্য লাগবে, তাই কিনা, আর একটু হচ্ছে আমার বিক্রয় মূল্য লাগবে। এই দুটি তথ্য লাগবে। তাহলে এখন তো অলরেডি আমার দেখা যাচ্ছে যে এখানে বলাই আছে যে আমার লাভটা হচ্ছে কত, 12.5%, কিন্তু 20% কমিশন দেওয়ার পর আমার লাভ কত হবে। তার মানে কি, আমি লিখিত মূল্যটা যদি জানি, সেখান থেকে 20% কমিশন বাদ দিই, তাহলে একটা বিক্রয় মূল্য পাবো। তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা কত লাভ বা ক্ষতি সেটা পেয়ে যাব। এই জন্য আমরা কি করব, যেহেতু শতকরা বলছে ক্রয় মূল্য আমার দেওয়া নেই, আমি ক্রয় মূল্যটা ধরে নেব। যে মনে করি ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে আমার যদি ক্রয় মূল্য এখানে 100 টাকা হয়, তাহলে আমরা কি পাবো, তাহলে বিক্রয় মূল্য এখানে স্বাভাবিকভাবে আমাদের চলে আসবে কত, 12.5% হচ্ছে আমার লাভ। তাহলে বিক্রয় মূল্য হবে 100 12.5। এটা যদি আপনি মৌখিকভাবে করেন, ঠিক আছে, এখানে আমাদের লিখিত মূল্য থেকে 10% কমিশন দেওয়ায় বিক্রয় মূল্যের উপর 12.5% আমার লাভ হচ্ছে। তাহলে এখন বলা হচ্ছে কমিশনটা 10% না হয়ে যদি 20% হয়, তাহলে আমার লাভটা কত হবে, এবং সেই লাভটা বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এই জায়গাতে আমি যদি সরাসরি ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নেই, তাহলে আমার বিক্রয় মূল্য হবে কত, 112.5 টাকা। কত হবে, 112.5 টাকা হবে। এবং সেক্ষেত্রে এর উপর 10% কমিশন আমি এখান থেকে লিখিত মূল্যটা কি করতে পারবো, বের করতে পারবো। কথাটা ক্লিয়ার? কি করতে পারবো, এখন লিখিত মূল্যটা আমি নর্মালি বের করতে পারবো। এখন এই জায়গায় আমি একটু আপনাদের হিসাবটা দেখাচ্ছি। এই হিসাবটা আমি সরাসরি বের করলাম না, কারণ এটা বুঝতেই পারছেন, সরাসরি 100-র উপর 12.5% মানে কি, 112.5 টাকা। এখন লিখিত মূল্যটা আমার তাহলে এখানে কত হচ্ছে, আমি একটু বের করে দিচ্ছি। লিখিত মূল্য, আমার বিক্রয় মূল্য, দেখেন লিখিত মূল্যের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস জানি, 10% কমিশন মানে হচ্ছে এখানে লিখিত মূল্য হচ্ছে আমার 100, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে আমার কত, 90। আমি আগের পর্বে এই পেপারগুলো নিয়ে কথা বলেছিলাম। তাহলে স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য 112.5 টাকা, এখান থেকে লিখিত মূল্য বের করতে গেলে আমার কি করতে হবে, 100টাকে উপরে দিতে হবে এবং 90 এটাকে নিচে দিতে হবে। তাহলে যদি আমরা এবার কাটাকাটি করি স্বাভাবিকভাবে, তাহলে কত হচ্ছে, দশমিকটা তুলে নিতে পারেন,
দশমিকটা তুলে যদি নেন তাহলে স্বাভাবিকভাবে ধরুন কাটাকাটি করলে আমার কত হবে, এখানে 9 হবে, রাইট? ওকে, এবার 9 দিয়ে যদি এখানে কাটাকাটি করেন তাহলে আমার 9 কে 9, এখানে থাকে 2 22, তাহলে 9 দুগুণে 18, তাহলে আরও থাকে কত আমার 4, 4 5 45, 5 9 45, তাহলে আমাদের এখানে আসতেছে 125 টাকা, লিখিত মূল্যটা আসতেছে কত 125 টাকা। এবার আমাদের যে কাজটা করতে হবে যে 125 টাকা থেকে যদি এবার আমি 20% কমিশন দিই তাহলে নতুন বিক্রয় মূল্যটা কত হবে, আমাদের ক্রয় মূল্য তো অলরেডি ধরে নিয়েছি, তাহলে এই যে নতুন বিক্রয় মূল্যটা আসবে সেটা আর এই ক্রয় মূল্য বিয়োগ করলেই কিন্তু বুঝবো যে আমাদের নতুন লাভটা কত হবে। তাহলে আমাদের এই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই 125 টাকা থেকে 20% আমরা কমিশন দিয়ে বিক্রয় মূল্য বের করব। তাহলে 20% কমিশন দিয়ে আমাদের নতুন বিক্রয় মূল্য কত হয়, নতুন বিক্রয় মূল্য কত টাকায় 125 টাকায়, তাহলে নতুন বিক্রয় মূল্য তার মানে হচ্ছে আমরা 20% কমিশন দিচ্ছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে 80, নিচে 100। আমরা যদি এবার কাটাকাটি করি তাহলে দেখেন এখানে হবে 5, এখানে হবে 4, এটি দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে দেখেন আমাদের নতুন বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে, আমাদের 100 টাকা দাঁড়াচ্ছে। তার মানে 20% কমিশন দিলে তখন জিনিসটা আমাদের বিক্রি করতে হবে 100 টাকায়, অর্থাৎ আমাদের কেনা ছিল কত 100 টাকা। তার মানে আপনি এখানে মন্তব্যটা কি করবেন, লাভ বা ক্ষতি কোনোটি হবে না, লাভ বা ক্ষতি কোনোটি হবে না। কথা বুঝতে পারছেন কিনা, কেন এমনটা হলো ব্যাপারটা আমি আরো একবার ব্যাখ্যা করে দিচ্ছি। অঙ্কটা বোঝার মতো কঠিন কিছুই না, খুবই সহজ। সেটি হচ্ছে আপনার বলা হচ্ছে একটা পণ্য লিখিত মূল্যের উপর 10% কমিশন দেওয়ায় যে বিক্রয় মূল্যটা হলো তার সেটির উপর দেখা যায় এখানে 12.5% লাভ হয়েছে। আমরা কি করলাম, সেখানে বলছে যে সেখানে 10% না দিয়ে যদি 20% দেওয়া হয় তাহলে আমার লাভটা কত হবে। আমরা প্রথমত ক্রয় মূল্যটাকে ধরে নিলাম 100, তাহলে এখান থেকে 12.5% যেহেতু লাভ তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কত 112.5 টাকা, তাহলে 10% কমিশন আমরা এখানে লিখিত মূল্য কত 125 টাকা। এবার আমি এর উপর কি করলাম যে যেহেতু লিখিত মূল্যের উপর কমিশন দিতে হয় 20% কমিশন দিলাম, দেওয়ার পর লিখিত মূল্যটা 125 হয়েছিল, সেখানে 20% কমিশন দেওয়ার ফলে বিক্রয় মূল্যটা আসলে কত 100 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার লাভ বা ক্ষতি কোনোটাই না, কারণ জিনিসটা কিনেছিলাম আমার কত 100 টাকা, বিক্রিও করলাম 100 টাকা, তার মানে কি নো প্রফিট অর লস। প্রয়োজনে ভিডিওটা আরও একবার দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এটাকে সরাসরি যদি করেন তাহলে বইতে অনেক চমৎকারভাবে দিয়ে দেওয়া আছে, আপনি যদি সেন্সটা একবার গ্রো করতে পারেন তাহলে সরাসরি এখান থেকে হিসাবে গিয়ে জাস্ট সরাসরি এতে নেমে যাবেন, অর্থাৎ এখানে কত 125 না 12.5% লাভে এটার সাথে এটার সাথে আবার এটা গুণ করে নেবেন, গুণ করে নিলে সরাসরি পেয়ে যাবেন। ওকে, অর্থাৎ আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে বিষয়টা এরকম হয়, ক্রয় মূল্য 100, তাহলে 12.5%, এখানে বিক্রয় মূল্য হবে কত 112.5, নিচে 100, তাই কিনা। তারপর আপনার লিখিত মূল্য কত হচ্ছে, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে কত 10% 90, আবার নিচে আনতে হবে, নিচে নামতে গেলে তাহলে কত হবে 80, 100, কাটাকাটি করলে 100 হবে। এটি হচ্ছে আমার কি বিক্রয় মূল্য, পরের বার কমিশন দিয়ে 100, তার মানে আমার ক্রয় মূল্য ছিল কত 100, বিক্রয় মূল্য কত 100, তার মানে কোনো লাভ বা প্রফিট। আমাদের পরের অঙ্কটা একদম সেম টাইপের অঙ্ক, ঠিক আছে।
তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন 135 নম্বর যে অঙ্কটা, এখানে হুবহু একই টাইপের, তারপর আমি একটু কথা বলে দিচ্ছি। বলা হচ্ছে যে একজন বিক্রেতা একটি পণ্য, চলো বোর্ডে দেখি। একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় 16% লোকসান হলো। অর্থাৎ 30% মূল্য ছাড় দিয়ে বিক্রি করলে 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্যের ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। তার মানে তার লিখিত মূল্য যেটা, এখান থেকে মূলত সে 30% কি করছে, মূলত ছাড় দিছে। এখন 30% যদি ছাড় দেয় তাহলে আমার কি আসবে, আমার বিক্রয় মূল্য আসবে। এখন বলা হচ্ছে যে এখানে 16% তার কি হলো, লোকসান হলো। তাহলে এখানে লক্ষ্য করেন যে আমি 30% ছাড় দিলাম, তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন লোকসান হলো কত, 16% কি আমার লোকসান। তাহলে 16 বিক্রয় মূল্যের সাথে 16% লোকসান যোগ করলে কত হবে, আমার ক্রয় মূল্য বের হবে। ঠিক আছে, এখন পণ্য যদি 10% মূল্যে ছাড়ে বিক্রি করতো, এখানে এটি না হয়ে যদি 10% ছাড় দিত, তাই না, তাহলে সেক্ষেত্রে কত লাভ বা ক্ষতি হতো। অঙ্কটা পূর্বের মতো সেম, এখানে জাস্ট লোকসান এসেছে এতটুকুই। আমি ক্রয় মূল্যকে 100 ধরে নেব, ক্রয় মূল্যকে 100 ধরে নিয়ে বিক্রয় মূল্যে আসব, আবার বিক্রয় মূল্য থেকে লিখিত মূল্যতে আসব। আসার পর এখান থেকে 10% ছাড় দিয়ে আবার বিক্রয় মূল্য আসব। কারণ বলা হচ্ছে যদি এরকম না হয়, যদি এরকমটা হতো, তারপর এর ভিতর তুলনা করলে আমি বুঝবো যে কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমার 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি যদি বিক্রয় মূল্যে আসি, তাহলে বিক্রয় মূল্য আমার 16% লোকসানে হবে 84 টাকা, নিচে 100। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখান থেকে যদি লিখিত মূল্যে আসি, তাহলে লিখিত মূল্য অলওয়েজ কত, 100। তাহলে 30% ছাড় দিয়েছি মানে কি, বিক্রয় মূল্য এখানে 70 টাকা। তাহলে এই লিখিত মূল্যে আমি চলে আসলাম অলরেডি। এবার সেখান থেকে আমি নতুন ছাড়ে চলে যাব, নতুন বিক্রয় মূল্যে তাহলে চলে আসবে। তাহলে 10% যদি ছাড় দেই, তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা, যেহেতু বিক্রয় মূল্য বের করবো কারণ 90 উপরে, আর লিখিত মূল্য 100 টাকা। এবার যদি টোটাল বিষয়টা আমি কাটাকাটি করি, তাহলে কি ঘটবে, 100 কাটার তো একটা মজা আছে, এটা 100 কেটে দেন, এটা 100 কেটে দেন, তাই কিনা, শূন্যও কাটতে পারেন। ঠিক আছে, তারপর এখানে 8কে 8, 8 দুগুণে 7, 7কে 7, 7 দুগুণে 14। মোটামুটি কাটা শেষ। আপনি 9 দুগুণে 18, 8, 9কে 9, 1, 10, অর্থাৎ এখানে 108 টাকা আসতেছে এই নতুন বিক্রয় মূল্য। তাহলে মূলত ক্রয় করেছিলাম 100 টাকা, আমার নতুন বিক্রয় মূল্য আসলো কত, 108 টাকা। তাহলে এখানে বোঝাই যাচ্ছে লাভ হচ্ছে কত, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে আমার 8%। এখানে বলা হচ্ছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। ঠিক আছে, খেয়াল করে দেখেন যে আমাদের সবসময় এই কয়টা ধাপ মাথায় রাখতে হবে। লিখিত মূল্য, তারপর এখানে আমাদের আসবে কি, বিক্রয় মূল্য। আপনি অঙ্কের দাগ বুঝেন আর না বুঝেন, এই ধাপগুলো সবসময় মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমার কি, ক্রয় মূল্য। এখন বলা হচ্ছে এক ব্যক্তি দেখা যাচ্ছে 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন। এখন সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেন। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি একটা জিনিসকে যদি ধরেন
আমি বলছি 100 টাকার জিনিসটাতে আপনি কি করতেছেন, যে 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করতেছেন। অর্থাৎ এই জিনিসটা গিয়ে 150 টাকা আপনি বিক্রয় মূল্যটা কি করতেছেন, নির্ধারণ করতেছেন। ক্রয় মূল্য 100 টাকা, 50% বেশি বিক্রয় নির্ধারণ করতেছেন। তার মানে 50% বেশি মানে কি, যে 100 টাকার জিনিসটা আপনি 150/100, তার মানে কি কাটাকাটি বলে ওই 150, তাই না? অর্থাৎ 150 টাকায় আপনি কি করেছেন, বিক্রয় মূল্য নির্ধারণ করতেছেন। এখন বলা হচ্ছে সেই নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রি করতেছেন। তার মানে আপনি যদি হিসাব করে দেখেন যে ওই বিক্রয় মূল্যটা আপনি চাইলে এটাও ধরতে পারেন, 150 এটাও ধরতে পারেন, কারণ 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করতেছেন। তবে যেহেতু বিক্রয় মূল্য নাম নিয়েছে আমি এটাই লিখতেছি। এখান থেকে 10% কমিশন দিচ্ছেন। আমি যদি বলি যে বেশি সহ বিক্রয় মূল্য, এটা যদি ধরি, যেহেতু আপনি এটাকে শো করতেছেন তার মানে এটাই লিখিত মূল্য, এখান থেকে 10% আপনি কি দিচ্ছেন, কমিশন দিচ্ছেন। আমি এটাকে যেটা রিয়েলি যেটা বিক্রয় করতেছেন আমি ধরে নিলাম এটা, যে সরাসরি বিক্রয় যে দামে করতেছেন। তাহলে কত হচ্ছে, 150 টাকার জিনিসটা 10% ছাড়ে আপনি বিক্রি করতেছেন। তার মানে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 90, 100, আলটিমেট বিক্রয় করতেছেন কত, 5 নং 45-এর 5, 9-কে 9, 10, 11, 12, 13, 135 টাকায় আপনি বিক্রি করতেছেন। জিনিসটা কিনেছিলেন কত, 100 টাকায়। তাহলে আলটিমেট আপনার লাভ কত হচ্ছে বলেন তো? লাভ হচ্ছে মূলত আপনার 135 মাইনাস 100, এটা হচ্ছে আপনার লাভ। আমি কথাটাকে আরো একটু ক্লিয়ারলি বোঝাই, যে যারা কম বুঝতে পারেন, যে বলছে যে যত টাকায় ক্রয় করবে তার চেয়ে 50% বেশি ধরে তিনি বিক্রয় মূল্য নির্ধারণ করেন। তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করা মানে কি, ওটা লিখিত মূল্য, কারণ ওর উপরেও তো কমিশন দিচ্ছেন, তাই না? তাহলে আমি এটা চাইলে আপনারা প্রথম বিক্রয় মূল্য ধরে নিতে পারেন, ঠিক আছে, প্রথম বিক্রয় মূল্যও ধরে নিতে পারেন। সেখানে 10% কমিশন দিয়ে মূলত বিক্রি করতেছেন কত, 135 টাকায়। তাহলে তার লাভটা কত? তার মানে কি পূর্বের অঙ্কের সাথে কিন্তু এটা আরো একটু সহজ। অর্থাৎ তার আপনার লাভটা হচ্ছে মূলত 135 টাকার জিনিসটা বিক্রি করতেছেন 100 টাকার জিনিসটা 135 টাকায়, তার মানে 35 টাকা আপনার লাভ, ঠিক আছে। এবার দেখেন, আমরা যদি তারপরের অঙ্কটা দেখি, 137 নম্বর অঙ্কটা যদি দেখি, তাহলে এটি কত হবে। আমি অঙ্কগুলো করে দিচ্ছি, আপনারা যেগুলো দরকার সেগুলি বাদ দেবেন, দরকার না হলে মানে যদি আপনার নিজ থেকে পারেন ভালো, না হলে আপনারা দেখে নেবেন। একশত 37 নম্বর অঙ্কটা, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলো। একটা দ্রব্য কত, 500 টাকায় ক্রয় করছেন, তার মানে একদম সেই ক্রয় মূল্যটা এতক্ষণ দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে যে 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করলো। তার মানে আপনার যে লাভটা, এটা হচ্ছে কত, 10%, লাভটা হচ্ছে 10%, লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটি ক্রয় মূল্য যদি এটা না হয়ে আরো কি হতো, দ্রব্যটির ক্রয় মূল্য যদি আরো কম হতো, মানে 500 না হয়ে যদি আরো কম হতো, তাহলে লাভ কত হতো। দেখেন এই অঙ্কটার যে ফ্রেমটা, এখানে লিখিত মূল্যের কোনো প্রভাব নেই, সো উপরে আর আমি গেলাম না। এখানে আমরা যদি বিক্রয় মূল্যটা এখান থেকে দেখি যে বিক্রয় মূল্যটা কত আসে, তাই কিনা।
তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য 10% লাভে যদি বিক্রয় মূল্যটা বের করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। দেখেন বিক্রয় মূল্যটা হচ্ছে 500 টাকার জিনিসটা 10% লাভ করেছেন, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 110, ক্রয় মূল্য হচ্ছে কত এত, তাহলে 5 এত টাকা 550 টাকা। এখন লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার কি 550 টাকা। এখন বলা হচ্ছে যে যদি ক্রয় মূল্যটা 500 টাকা না হয়ে আরো কম হতো, কত 10% যদি আরো কম হতো, দেখেন 500 টাকা হয়ে লাভ হচ্ছে কত 50 টাকা, কারণ 500 টাকার জিনিসটা আপনি 550 টাকা বিক্রি করেন। এখন যদি ক্রয় মূল্য আরো কম হতো, 10% কম মানে কি 50 টাকা যদি কম হতো, রাইট? ওকে, তাহলে 10% কমে দেখি আমার ক্রয় মূল্যটা কত দাঁড়ায়। 10% কমে ক্রয় মূল্য 10% কমে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে কত 500 টাকার জিনিসটা, অর্থাৎ যেটা 100 টাকা দাম ছিল সেটা যদি 90 টাকায় আপনি কিনেন, 100 টাকার জিনিসটা যদি আপনি কি করেন 90 টাকায় কিনেন, তাহলে কত দাঁড়াচ্ছে 5 5 9 45। তার মানে এক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা যদি এটা 500 না হয়ে 10% কমে যদি 450 টাকা হয়, তাহলে দেখুন তো এবার লাভটা কি হবে। আপনি তো এখানে 550 টাকায় বিক্রি করবেন, কিন্তু এখন যদি ক্রয় মূল্যটা আরো কম হয় তাহলে লাভ আরো বেশি হবে। তাহলে ফাইনালি আমার লাভটা কত হচ্ছে 550 মাইনাস 450, অর্থাৎ আমরা 100 টাকা লাভ করতে পারতেছি। দেখছেন অঙ্কের ফ্রেম, সবকটা ফ্রেম কিন্তু সমান। আপনাকে জাস্ট ফিল করতে হবে যে পুরো অঙ্কে কি বলছে, আপনাকে চর্চা করতে হবে। আমরা অনেকেই চর্চা করতে আগ্রহী না, প্রত্যেকটা অঙ্ক শুধু বুঝতে চাই, এটি কিন্তু ঠিক না। প্রত্যেকটা অঙ্ক নিয়ে আপনাকে ভাবতে হবে। দেখেন ফ্রেমটা কি হলো, যে নিচ থেকে শর্তটা এবার নিচ থেকে দিল, যে আগে যেমন বলছে যে কমিশন এই জায়গায় শর্ত দিয়েছিল, এবার এখানে দিয়েছে। ক্রয় মূল্য 500 টাকা না হয়ে যদি এখন 10% কমে হয়, এখন আপনি বলতে পারেন আমি বিক্রয় মূল্যটা কেন বের করলাম, কারণ লাভ বা ক্ষতি বের করতে গেলে দুটো তথ্য লাগবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে এই কারণে আমাকে বিক্রয় মূল্য বের করতে হচ্ছে। এই কথাগুলো আজকে বলছি না, আমি পূর্বের পর্বগুলোতে অনেকবার বলেছি। লাভ বের করতে গেলে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাগবে, সঙ্গত কারণেই এখানে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করলাম। এখন এই ক্ষেত্রে লাভ হচ্ছে 50 টাকা, কিন্তু যদি আমি 10% কমে কিনি 450 থেকে কিনি, তাহলে লাভটা হচ্ছে 550 টাকা। লাভ ক্ষতির এই সাধারণ হিসাবগুলো আমাদের বুঝতে হবে। ইভেন এটা শুধু অঙ্কের ক্ষেত্রে না, আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু এটা কাজে দেবে। একটি বাতির লিখিত মূল্য দেখেন, লিখিত মূল্য, লিখিত বিক্রয় মূল্য হচ্ছে 23 টাকা, 23.8 টাকা, যা প্রকৃত মূল্য অপেক্ষা, প্রকৃত যে মূল্য সেটা অপেক্ষা 15% কম। ঠিক আছে, এখন দেখেন প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য অপেক্ষা আমার কত 15% কম। এটা হচ্ছে লিখিত মূল্য, প্রকৃত মূল্য যা আছে সেটা থেকে কত পার্সেন্ট কম, সরি 15% কম। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে প্রকৃত মূল্যটা কত। তাহলে এই অঙ্কটাতে আপনাকে কি করতে হবে দেখেন, এখানে ফাইনালি যে প্রকৃত
সরি দেখেন, একটি বাতির লিখিত মূল্য হচ্ছে, লিখিত বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, ঠিক আছে, যেটা প্রকৃত মূল্য অপেক্ষা 15% কম। তার মানে আমি এটা গ্রাফটা উল্টো করে ফেলছি, যে প্রকৃত মূল্য থেকে 15% কমে হচ্ছে লিখিত বিক্রয় মূল্য, লিখিত বিক্রয় মূল্য, ঠিক আছে, লিখিত বিক্রয় মূল্য। তার মানে এটাকে আমি উল্টে দিচ্ছি। ওকে, এটি বলা হচ্ছে লিখিত বিক্রয় মূল্য হচ্ছে আমার কত, 23.8 টাকা। লিখিত বিক্রয় মূল্য হচ্ছে এটা। এখন প্রকৃত মূল্যটা যদি আমরা ধরে নিতে পারি, এটা যদি 100 ধরে নেই, তাহলে আমার লিখিত মূল্য যেটা টাকা বাদ দিয়ে যদি পার্সেন্টেজ হিসাব করি, তাহলে 100 থেকে 15% যদি বাদ যায়, এটা 100% ধরলাম লিখিত মূল্য, এখান থেকে 15% বাদ দিলে আমার থাকে কত, 85%, ঠিক আছে। তাহলে লিখিত বিক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে 85%। তাহলে লিখিত যদি 15% হয়, সেটা আমার তথ্য দেওয়া আছে কত, 23.8%। তাহলে 23.8% যে কথা, তাই কিনা, এত টাকা যে কথা, আমার 85% একই কথা। তার মানে 85% সমান সমান আপনি লিখতে পারেন 23.8। এখানে প্রকৃত মূল্য চেয়েছে, প্রকৃত মূল্যটা কত, 100%। তাহলে 1% সমান সমান 23.8 বাই 85। আবার 100% বের করতে হবে, 23.8 বাই 85 ইন্টু কত, 100। বেশ, তাহলে আমরা যদি কাটাকাটি করি স্বাভাবিকভাবে, এই জায়গায় তাহলে একটা শূন্য বাড়িয়ে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। 0 2, এখানে দাঁড়াবে কত, 5 কে 5 থাকে 3, 5 7 35। তাহলে এটি দিয়ে যদি কাটি কত, 17 কে 17 থাকে 3 6, ঠিক আছে। তারপর হচ্ছে 4 7 28, 14 দুগুণে 28, ঠিক আছে। তাহলে আমাদের মেইনলি হচ্ছে 28 টাকা, টোটাল হচ্ছে 28 টাকা। তাহলে অঙ্কটাকে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যে একটা পণ্য যে লিখিত মূল্য ধরা হয়েছে এত টাকা, কিন্তু প্রকৃত মূল্য অপেক্ষা সেটা 15% কম, 15% কি কম। তাহলে প্রকৃত মূল্যটা কত? তো আমরা প্রকৃত মূল্যকে যদি 100% ধরি, তাহলে 15% কমে সেটা হবে 85%। তাহলে 85%, এটা দেওয়া আছে কত, 23.8 টাকা। তার লিখিত বিক্রয় মূল্য 23.8 দেওয়া আছে, আর শতকরা হিসেবে আমরা পাচ্ছি 85%। তার মানে এটি সমান এটা, 1% কত, 100% কত, ঐকিক। ঐকিক করলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে মূলত অঙ্কটা করতে হবে। তাহলে এই ধাপের অঙ্কগুলো আমরা মূলত শেষ করলাম।